আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনেক দিন পরে চলে আসলাম একটি বোনা খিচুড়ি রান্নার ভিডিও নিয়ে। তা আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, 1 প্যাকেট পোলাওর চাউল, 1 প্যাকেট মসুর ডাল, 1 প্যাকেট মুগ ডাল। আমি আদা রসুন সব কিছু কেটে রেডি করে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দেবো একটা প্রাণের বিরিয়ানির মশলা। আমি পুরোটা দেবো না, অর্ধেকটা দেবো। 1 কেজি মাংসের মধ্যে পুরোটা লাগবে না। তো আমি এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি, 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি, রেখে দিব 20 মিনিটের জন্য। আর এইদিকে আমি মাংসটাকে রেখে এইদিকে আমি ডাউলগুলা মিক্স করে নিব। এইখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ডাউলগুলা মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটাকে ধুয়ে একটা পাতিলের মধ্যে উঠিয়ে রেখে দেবো যেন পানিটা ঝরে যায়। তো আমার এইদিকে ডাউল ধোয়া শেষ। এইদিকে আমার মাংস চুলার মধ্যে বসিয়ে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না হইতেছে এই দিক দিয়ে। তো আমি ওই দিক দিয়ে চাউলগুলো উঠিয়ে রাখছি। আমার এইদিকে প্রায় মাংস রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, কত সুন্দর কালার দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, আমি মাংসগুলো এখন উঠিয়ে রেখে দেব। এখন আমি আরেকটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে আমি এখন দিয়ে দেবো সয়াবিন তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কিছু আস্ত মশলা দিয়ে পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না করে। তো এই পেঁয়াজগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিলাম ডাউল মিক্স করে, এগুলো দিয়ে আমি এখন এগুলোকে ভেজে নিব। আমার এইদিকে এইগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব আমার রান্না করা মাংসটা। আমি এখন দিয়ে দিচ্ছি আমার রান্না করা মাংসটা। এখানে দিয়ে আমি মাংসগুলো ডাউলের সাথে সুন্দর করে মিক্স করে নিব, হালকা করে মিক্স করে নিচ্ছি। আর এখন আমার মিক্স করা হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিব এই যে পাতিলে রান্না করা ঝোলটা ছিল ওইটার মধ্যে পানি দিয়ে ওইটা ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে এখন ডেকে দিব। এই যে আমার প্রায় রান্না হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ চাউলগুলা যেন সব দিক থেকে সিদ্ধ হয়ে যায়। এই যে মাশাআল্লাহ, আমার চাউলগুলা আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন কতক্ষণের জন্য ঢেকে রাখবো। এই যে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, কত সুন্দর কালার। তো এখন আমার রান্না হয়ে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।